তোমার বাবা যে সম্পত্তিটা ছিল সেটা ভাগ হয়েছে, এই জমিটা তোমার নামে হয়েছে। আরে উকিল সাহেব, আমার নামে এই খারাপ জমিটা আর দাদার রোডের সাইডের জমি দাদার নামে হয়ে গেছে। যে জমিটা রোডের সাইডে আছে ওটা তোমার দাদার ভাগে পড়েছে, তার নামেও হয়ে গেছে। আরে উকিল সাহেব, আপনি যে এই জমিটা আমার ভাগে দিয়েছেন এটা সরাসরি বেইমানি হচ্ছে। এই জমির কি টাকা হবে? এই জমির তো কোনো মূল্যই নেই। আর আপনি যখন ভাগ করলেন সমান ভাগে তো ভাগ করতে পারতেন দু ভাইয়ের নামে, আপনি এইভাবে ভাগ করলেন কেন? তোমার বাবার যে দলিলে যা লেখা আছে সেটাই ভাগ হয়েছে। দেখো, তোমার সঙ্গে তো কোনো দুশ্মনী নয়, আমি তো উকিল আছি, যেটা করার আমি করেছি। দেখো উকিল সাহেব, যেটা বাবা লিখে গেছে দলিলে, আমি আর কি বলবো। আমার যেটা নসিব, দাদাকে ওই জমি মোবারক হোক। চলো, আমার তো কাজ শেষ হলো, আমি এবার চলি। আসেন উকিল সাহেব, বাবা যখন এই জমি আমাকে দিয়েছে কিছু তো ভালো আছে। ঠিক আছে স্যার, এই যে লোকেশনটা আছে, এই লোকেশনটা আমাদের টাওয়ারের জন্য খুব সুবিধা, খুব ভালোই হবে। এখানে আমাদের টাওয়ারটা বসালে নেটওয়ার্কটা পুরো শহরেই ভালো পাওয়া যাবে। শুধু শহরে নয়, লোকাল এরিয়াতেও আমাকে টাওয়ার সাপ্লাই দিতে হবে। প্রত্যেক গ্রামে গ্রামেও নেটওয়ার্কটা যে পৌঁছায়। ইয়েস স্যার, গ্রাম অঞ্চলেও নেটওয়ার্ক ভালো পৌঁছবে। এর জন্য আমাদের কোম্পানির ইঞ্জিনিয়াররা পরীক্ষা করে দেখে নিয়েছে এই জায়গাতে টাওয়ারটা বসালে শহরে এবং গ্রামের জন্য খুবই ভালো। ঠিক আছে, এই জমির মালিকের সঙ্গে তাড়াতাড়ি তুমি দেখা করো, যেভাবে হোক এই জমিটা আমার চাই। ইয়েস স্যার, আমি দেখছি। দেখছি নয়, ওই জমির মালিকের সঙ্গে আজকেই আমার মিটিং ডাকো। আজকে আমি অন্য শহরে চলে যাব, যাওয়ার আগে এই ডিলিংটা ফাইনাল করে নিতে চাই। ওকে স্যার। হ্যাঁ, আমাকে আমার চিফ বললো আপনি জায়গা বিক্রি করতে চাইছেন না, এই জন্য আপনাকে ডেকে পাঠালাম। দেখুন বাবু, আমার জমি আমি বিক্রি করতে চাই না, না কখনো মাথায় ভেবেছি জমিটা বিক্রি করব। দেখুন, আপনার ভাবনাটা উল্টোতে বেশি সময় লাগবে না। দেখুন, আপনাকে প্রত্যেক কাঠায় 20 লক্ষ টাকা করে দেবো। 20 লক্ষ টাকা? তাহলে আমি রাজি আছি। এটাই হলো কথা। জয়ফুল বাবু, ওনাকে অর্ধেক টাকা পেমেন্ট করে দাও, বাকি টাকাটা রেস্টের সময় দিয়ে দেবো। বাবা আমার সঙ্গে আসুন। এরা দাদা মিষ্টি। আরে মিষ্টি, আরে ভাই কি করছিস রে ভাই? দাদা, আমার জমিটা যে ছিল জমিটা বিক্রি হয়ে গেছে, কোনো এক কোম্পানি কিনে নিয়েছে। ওটাতে মনে হয় টাওয়ার বসাবে, মোবাইল কোম্পানি কিনেছে। আচ্ছা, কত টাকায় বিক্রি হলো তো এই জঙ্গলের জমিটা? দাদা, ওই প্রত্যেক কাঠা পিছু 20 লক্ষ টাকা করে বিক্রি হয়েছে। 20 লক্ষ? কি বলছিস রে ভাই? ঠিক আছে দাদা, আমি চলি, আরও ঘরে আমাকে মিষ্টি দিতে হবে। 20 লক্ষ? আমি তো কোনোদিন ভাবিনি ওই খারাপ জমিটার দাম 20 লক্ষ। আরে শালা, আমি ভাইকে ফাঁকি দিতে গিয়ে আমি নিজেই ফাঁকি পড়ে গেলাম।